বস এখন কথা হবে কাকাবাবুর নতুন অ্যাডভেঞ্চারের অধ্যায়, অর্থাৎ বিজয়নগরের হিরে, যেটা আজকে সিনেমা হলে মুক্তি পেয়েছে। আমি ছবিটা সবে দেখে আসলাম, তো কেমন লাগলো এই ছবিটা। এর আগের যে দুটো পার্ট, অর্থাৎ ইয়েতি অভিযান এবং কাকাবাবুর প্রত্যাবর্তন, সেই দুটো ছবি দেখার পরে আমার এক্সপেকটেশন কাকাবাবু নিয়ে খুব কমে গেছিলো। কিন্তু চন্দ্রাশিস রায়, সে একজন ভালো পরিচালক, সে এই ছবিটার সাথে যুক্ত হয়েছে এবং যেরকম প্রোমোজ এসছিল, টিজার ট্রেলার, দুটোই আমার খুব ভালো লেগেছিলো। যে কারণে একটা এক্সপেকটেশন তৈরি হচ্ছিল, কিন্তু আগের দুটো ছবির একটা ফিয়ারও ছিল, কারণ সেই ছবিগুলোরও তো প্রোমো ভালো হয়েছিল। এবার এই ছবিটা কি ভালো হয়েছে, দেখুন, আমাকে যদি এক লাইনে বলতে আমি বলবো কাকাবাবু ফ্র্যাঞ্চাইজির লাস্ট দুটো পার্ট যতটা খারাপ হয়েছে, এই ছবিটা ততটাই ভালো হয়েছে। এক কথায় হচ্ছে বিজয়নগরের হিরে, এটা সত্যি চকচকে একটা ছবি। আপনারা ছবিটা দেখুন, ছবিটা আপনাদের সারপ্রাইজ করবে। ওই গল্পটা যদি একটু করে বলি, কাকাবাবু, সে সন্তু এবং তার পুরো ব্যাটালিয়ন তারা যাচ্ছে হাম্পিতে। এবার সেখানে এক হীরের খোঁজ। এবার যারা এই হীরে রক্ষা করছে বা যারা এর পিছনে পড়ে রয়েছে, তারা কি তার নাগাল পাবে? এর থেকে বেশি জানতে হলে আপনাকে নিকটবর্তী সিনেমা হলে কি ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য অনেকগুলো পজিটিভ দিক রয়েছে এবং কিছু সমস্যা রয়েছে। ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে এই ছবির যে ক্লাইম্যাক্স, ছবির শেষ যে 15-20 মিনিট, সেটাকে যেরকমভাবে ডিজাইন করেছে, যেরকম স্ক্রিনে দেখতে লাগে, আপনাদের সত্যি খুব ভালো লাগবে। মানে সেটা সত্যি ট্রিট। আমি যেহেতু এর গল্পটা জানতাম, পড়েছিলাম, ফলে আমার ওটা দেখতে না আরও বেশি মজা লাগছিল। জেনারেলি কী হয়, যদি আপনি পড়ে নিজের মতো করে ভিজুয়ালাইজ করে থাকেন, তারপর দেখাটা যদি ভালো না হয়, তাহলে জিনিসটা কিন্তু একেবারেই ওয়ার্ক করে না। কিন্তু এখানে জিনিসটা ভালো হয়েছে বলে ওটা কিন্তু ওয়ার্ক করছে। ফলে এই ছবির যে ক্লাইম্যাক্সটা, সেটা আপনাদের ভালো লাগতে বাধ্য। সেকেন্ড হচ্ছে এই ছবিতে পারফর্মাররা। ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অ্যাজ কাকাবাবু, সে আবারও আপনাদের মন জিতবে এবং তার যে ইন্ট্রোডাকশন সিকোয়েন্সটা রাখা হয়েছে অ্যাকশনের সাথে, মানে সত্যি বুম্বাদাকে আমরা এবার অ্যাকশনে দেখতে চাই। খুব খুব ভালো ইন্টেন্স সিকোয়েন্স বলি, তাকে যেরকম দেখতে লেগেছে, যেরকমভাবে সে পুরো ছবিটাকে ক্যারি করেছে, খুব ভালো। এখানে আরিয়ান বলি, এখানে পূষণ বলি, এখানে সত্যম বলি, এখানে শ্রেয়া বলি, বা বলি, এখানে অনুজয়, বা বলি হচ্ছে রাজনন্দিনী, প্রত্যেকে নিজের কাজ খুব খুব ভালো করেছে। পারফরমেন্সের দিক থেকে কেউ আপনাকে নিরাশ করবে না। থার্ড হচ্ছে এই ছবির ভিজুয়ালস এবং সাউন্ড। এর আগের যে পার্টটা, সেই ছবিটাও পয়সা খরচা করে শ্যুট করা হয়েছিল, কাকাবাবুর প্রত্যাবর্তন, কিন্তু সেই ছবিটার অ্যানিমেশনের কাজ বা সেই ছবিটা দেখলে মনে হচ্ছিল, মানে এটা বহু অডিয়েন্সেরই মনে হয় সেটা ভ্লগ। এবার এই ছবিটার ক্ষেত্রে ছবিটা ভিজুয়ালি খুব সুন্দর একটা ছবি। ছবিটা যেরকমভাবে শ্যুট করা হয়েছে, সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন যত্নের সাথে তারা শ্যুট করেছে। ছবিটা দেখতে ভালো লাগে এবং এই ছবিতে অ্যানিমেশনের কাজও কিন্তু যথেষ্ট ভালো হয়েছে। ছবির শেষের যে পোর্শন, আপনাদের খুব ভালো লাগবে। এই ছবির সাউন্ড, এই ছবিটা সাউন্ডের ওপর নির্ভর করছে এবং শেষ ভাগে যেরকম সাউন্ডের ট্রিটমেন্টটা খুব খুব ভালো। গোটা ছবিতে যেরকম গানের ব্যবহার হয়েছে, গানগুলো ইটসেলফ যেরকম, ব্যাকগ্রাউন্ড স্কোর তো অবশ্যই খুব ভালো, সেটা অবশ্যই এই ছবিটাকে আরও তুলতে সাহায্য করেছে। আমার সবথেকে বেশি খারাপ লাগে এরকম ধরনের ছবির ক্ষেত্রে, অ্যাডভেঞ্চার ফিল্ম হোক, ট্রেজার ফিল্ম হোক, সেটা না গিমিক প্রোভাইড করে অডিয়েন্সকে। এই ছবিটা কিন্তু গিমিক নয়, ছবিটা না একটা ওয়েল এডিটেড ছবি। ছবিটা স্টার্টিং টু দ্য এন্ড আপনাকে হুক করে রাখবে, ছবিটা এঙ্গেজিং। তার মানে কিন্তু এই নয় যে ছবিটা ব্রিদিং স্পেস দিচ্ছে না। এখানে কিন্তু সন্তু কাকাবাবুর মধ্যে কেমিস্ট্রি এস্টাবলিশ, ইনফরমেশন যেরকমভাবে প্রোভাইড করা সেটা সুন্দরভাবেই আসে। আবার একইভাবে অ্যান্টাগনিস্ট, তার দিকটাও কিন্তু এস্টাবলিশ, এবং ছবিটা যেভাবে শেষ হয়, ক্লোজার যেরকমভাবে দেয়, সেগুলো প্রপারলি হয়েছে। আর এখানে চিরঞ্জিত বাবু এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাদের একটা সিকোয়েন্স রয়েছে, সেই জায়গাটা খুব খুব ভালো। চিরঞ্জিত বাবুর পারফরমেন্স দেওয়ার জায়গা খুব কম ছিল, বাট দুজনকে একসাথে স্ক্রিনে দেখতে ভালো লাগে। চন্দ্রাশিস রয়, তার পরিচালনা নির্মিত এই ছবিটা, সে এবং তার টিম, রোহিত সৌম্য যেরকম সংলাপ, স্ক্রিন প্লে তৈরি করেছে, আমার মনে হয় তারা যত্ন নিয়ে কাজ করেছে। ছবিটা ভালো কাজ, ফ্যামিলির সাথে দেখুন, ভালো লাগবে। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, এই ছবির মধ্যে, এই যে স্ক্রিন প্লের মধ্যে শুটিংয়ের যে দিকটা রয়েছে, সেটা আলাদা করে ছবিটাকে কিছু সার্ভ করছে না। এবার যারা অরিজিনাল টেক্সটটা জানেন, তারা বিষয়টা বুঝতে পারবেন। এবার সেটা যদি নাও থাকতো, আমার মনে হয় না গল্পের মধ্যে খুব বেশি কিছু এদিক ওদিক হতো। দ্বিতীয় হচ্ছে, এই ছবির মধ্যে একটা টুইস্ট আসে। এবার সেটা এমনভাবেই আসে, সেটা খুব র্যান্ডাম, খুব টিপিক্যাল। সেটাকে আমার মনে হয় আরও একটু অন্যভাবে প্রেজেন্ট করা যেতে পারতো।
তো এই ছিল এই ছবির নেগেটিভ দিক, কারণ এই ছবিটা না ভালো ছবি হয়েছে। আপনারা ছবিটা দেখুন, বিজয়নগরের হিরে এই ছবিটা আমার যে এক্সপেকটেশন সেটা ফুলফিল তো করেছেই, বরঞ্চ ছবির যে এন্ডিংটা সেটা আমাকে মজাও দিয়েছে। তো ওভারঅল একটা ভালো এক্সপিরিয়েন্স। আপনারা যারা দেখেছেন আপনাদের কি অপিনিয়ন জানাবেন। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।